বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট্ট একটা কথা বলবো। সাইদুল ইস্তেগফার বেহেশতের ওয়াজিব হওয়ার একটি আমল সঠিক। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহাদিকা ওয়া আদিকা মাসতা তাওয়াতু আউযুবিকা মিন শারি রমা শানাতু আবু লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু বিজামাবি ফাগো ফিরোলি ফা ইন্নাল্লাহ লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। হে আমার মাবুদ, তুমি আমার প্রতিপালক, তুমি ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নেই। তুমি আমাকে সৃষ্টি করেছ, আমি তোমার বান্দা। আমি তোমার নিকট প্রতিটি কর্মের মন্দ দিক থেকে আশ্রয় প্রার্থনা করছি। হে আল্লাহ, তোমার যে সমস্ত নিয়ামত আমার প্রতি রয়েছে, আমি তোমার সামনে তা স্বীকার করছি এবং প্রিয় গুনাহ সমূহের কথা স্বীকার করছি। সুতরাং তুমি আমার গুনাহগুলোকে ক্ষমা করে দাও আল্লাহ, কারণ তুমি ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারবে না। তাই হুজুর সাল্লাল্লাহু ফরমান, যে ব্যক্তি দিনের প্রথম মাসে পূর্ণ বিশ্বাসের সাথে আল্লাহর নিকট উক্ত ইস্তেগফারের মাধ্যমে প্রার্থনা করে এবং এই দিনেই যদি মৃত্যুবরণ করে, তবে নিঃসন্দেহে সে জান্নাতি হইবে। অন্য বর্ণনায় আছে, জান্নাত তার জন্যই ওয়াজিব হয়ে যায়, অনুরূপ রাত্রে পড়লেও জান্নাতি হইবে। এটা আমার কথা নয় ভাই, বুখারী ও মুসলিম শরীফ। আজকে এ পর্যন্তই। আল্লাহ যেন আমাদের সবাইকে বেশি বেশি করে তৌফিক দান করে এই সূরাটা পড়ার জন্য। আল্লাহ বেশি বেশি করে পড়ার জন্য এবং অন্তর থেকে, আর অর্থের প্রতি দান রেখে পড়বে, অথবা এইভাবেই পড়তে হয়। আল্লাহ যেন আমাদেরকে শরীরকে সুস্থতা দান করেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ক্ষমা করে দেন। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ সবার প্রতি ভালোবাসা, ছোট বড় সবার প্রতি ভালোবাসা। আল্লাহ যেন সবাইকে সুস্থতা দান করেন। বেশি বেশি ইস্তেগফার পড়ার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেন। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন।